হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? এই দেখো, সরস্বতী পুজোর দিন আমি পুরো রেডি হয়ে নিয়েছি, হলুদ শাড়ি পরে নিয়েছি। আর দেখো, আমরা একটু যাবো বিকালবেলা ঘুরতে। আমরা প্রত্যেক বছর সরস্বতী পুজোতেই ঘুরতে যাই, এই বছরও যাচ্ছি। আর রেডি হয়ে নিয়েছি পুরোপুরিভাবে। আর দেখতে থাকো তাহলে আজকে সারাদিন কী হয় না হয়। এই দেখো, ছেলে এই ড্রেস পরেছে, ও একটু পরে ড্রেস চেঞ্জ করবে। এই দেখো, গাড়ি করে আমরা বেরিয়ে পড়েছি। আর এই দেখো, বেরিয়ে পড়েছি। দেখতে দেখতে একটা সরস্বতী ঠাকুর দেখেও নিলাম। আমাদের মেন উদ্দেশ্য অবশ্যই সরস্বতী ঠাকুর দেখা। আর এই দেখো, বেবিদের বাড়িতে চলে এসেছি। এসে দেখি যে ওদের বাড়িতে সরস্বতী পুজো হয়েছে, অবশ্যই জানতাম। আর আমার ননী সোনার হাতে খড়ি হয়েছে, আর ননী সোনার হাতে খড়ি হয়ে গেছে। আর তারপর দেখি রাজু দেখি, মানে আমার কর্তামশাই দেখি খেতে বসে গেছে। আমার বোন খেতে দিচ্ছে এদিকে, মানে ওদের বাড়িতে এসেই খেতে বসে গেছে, কারণ আমরা যেহেতু ঘুরতে যাব। আর দেখো, আমার ছেলে প্রসাদ খেয়ে নিচ্ছে, আর আমার ননী এদিকে খেলা করছে। দিয়ে আমিও একটু প্রসাদ খেয়ে নেব। আর এই দেখো, আমি একটু প্রসাদ খেয়ে, আমাকে প্রসাদ দিয়ে দিচ্ছে, আমি প্রসাদ খেয়েও নেব। তারপর আমরা বাড়িতে চলে যাব। আমি ওদের বাড়িতে গেছিলাম গিটারটা নিতে। ওদের বাড়িতে বললাম না পুজো দিতে যাব গিটারটাই, তাই গিটারটার পুজো দিয়ে আবার নিয়ে চলে যাচ্ছি। ওর আবার আজকে অনুষ্ঠান আছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব রাত্রিবেলা। আর আমরা এখন ঘুরবো, আর ছেলেকে আমার বাবার বাড়িতে রেখে আমরা চলে যাব ঘুরতে। আর একটা কাণ্ড দেখো তোমরা। দেখলে কাণ্ডটা, মানে ওর বাবুকেও আসতে দেবে না, এত দুষ্টু হয়েছে। আর আবার দেখো, বাড়িতে যাওয়ার পথে দেখো আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আবার দেখেছো, বাচ্চা বাচ্চা মেয়েগুলো কি সুন্দর হলুদ শাড়ি পরে, পুরো হলুদ পরি লাগছে না? তারপর আমার ছেলেকে আমি বাবার বাড়িতে দিয়ে চলে যাচ্ছি, আমরা দুজন মিলে ঘুরতে। আমরা বিয়ের আগেও অনেক ঘুরতে গেছি জানো তো, সরস্বতী পুজোর দিন। আর আগে মনে হয় সরস্বতী পুজোটাকে আমরা ভ্যালেন্টাইন্স ডে মনে করতাম, সবাই তাই মনে করতো। কারণ কি বলো তো, সরস্বতী পুজোর দিন কিন্তু সবাই মানে এদিক ওদিকে একটু ঘুরতে যায়। আমরা প্রত্যেক বছরই যাই ঘুরতে। আমরা বিয়ের আগেও গেছি, আর বিয়ের পরে তো অবশ্যই, মানে কোনো বছর আমরা গ্যাপ দিই না। আর এই দেখো, দুটো সরস্বতী ঠাকুর চলে গেল বাচ্চা বাচ্চা। এই দেখো, আর একটা সরস্বতী ঠাকুর। আর আমরা সত্যি কথা বলতে ছেলেকে নিয়েই যাই প্রত্যেক বছর, মানে ছেলে হওয়ার পর থেকে ছেলেকে নিয়ে যায়। আর বিয়ের আগে দুজন গেছি, আবার দুজন একসঙ্গে যাচ্ছি। কি বলতো, ছেলে গেল না, ওর একটু শরীরটা খারাপ আছে বলে, আর ওর রাত্রেবেলা প্রোগ্রাম আছে বলে, মানে ওর স্কুলে একটা অনুষ্ঠান হবে সরস্বতী পুজো উপলক্ষে, সেই জন্য ওখানে যাবে, গান করবে। সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ওই জন্য আর কি ও আমাদের সঙ্গে গেল না। তা আমরা বললাম চলো তাহলে আমরা অনেক দিন পর সরস্বতী পুজোয় একসঙ্গে দুজন মিলে ঘুরে আসি। এই দেখো কি সুন্দর না রাস্তাটা। আমরা আগে বিয়ের আগে এই রাস্তা দিয়ে অনেক ঘুরেছি, আবার মনে হলো একটু যাই ওই রাস্তা থেকে ঘুরেই আসি, তাই এই রাস্তা দিয়ে ঘুরতে এসেছি। দেখো কি সুন্দর রাস্তাটা, সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে এই রাস্তাটা। আর দেখো, আমরা এবার একটু ঘুরে ক্লান্ত হয়ে গেছি, তাই একটু বিরিয়ানিও খেয়ে নিচ্ছি। এই দেখো, তারপর বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, আর সময় হয়ে গেছে আমার ছেলেকে নিয়ে যাওয়ার। দেখো, আমার ছেলে গিটার নিয়ে রেডি হয়ে গেছে, ও একটু বাজিয়ে দেখছে। আর দেখো, আমার ছেলে সরস্বতী পুজোর ড্রেস এটা, মানে পাঞ্জাবিটা এটা কিনে দিয়েছে। আর এই দেখো, ও রেডি হচ্ছে আর গিটারটা রেখে দিচ্ছে। চলো তাহলে ওর স্কুলে যাওয়া যাক। এই দেখো, ওর বাবা আর ও গাড়িতে বসে আছে। দেখো, আমি একটু বসে পড়লাম, তারপর ওর স্কুলের প্রোগ্রামে নিয়ে যাব। ও কি গান করবে না করবে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাচ্চাদের গান তোমাদের শেয়ার করবো। আর এই দেখো, রামলাল একাডেমি স্কুলে চলে এসেছি, এটা 11 ক্লাস 12 ক্লাস। আর এই দেখো সরস্বতী ঠাকুর, কি সুন্দর লাগছে না? মা সরস্বতীকে খুব সুন্দর লাগছে। আর তোমাদের সঙ্গে যেটা বলছিলাম, যে বাচ্চাদের যেগুলো আমি শেয়ার করার কথা, কেউ ডান্স, কেউ আবৃত্তি, কেউ গান করবে, কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা প্লিজ কিছু মনে করো না। তারপর চারিদিকটা আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো, ওর বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে, একটু গল্প করে নিচ্ছে। ওর অনেক বন্ধুই আসেনি, এরা দুজন নাম দিয়েছে, এরা দুজন এসছে। আর দেখো, আমি একটু চারিদিকটা তোমাদের দেখিয়েও দিচ্ছি। আর ওই দেখো, ওর বন্ধুর মা বাবা ও আর আমরা সবাই এক জায়গায় বসে আছি। আর এখনও প্রোগ্রাম শুরু হয়নি, 5টা থেকে প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল। আর এই দেখো, সূর্যর সঙ্গেও দেখা হয়ে গেল। আমরা এদের সঙ্গে দার্জিলিং গেছিলাম ঘুরতে, তাই একটু কথা বলে নিলাম। আর এই দেখো, লেখাই আছে চাকদহ রামলাল একাডেমি সাংস্কৃতিক সন্ধ্যায়, মানে সাংস্কৃতিক সন্ধ্যা হবে। এই দেখো কি সুন্দর না, সবাই চলে এসছে। श्वेत पद्मासना देवी श्वेत पुष्पसंहिता श्वेतांबरधरा नित्या श्वेत गंधानुलेपना श्वेताक्षहस्ता च श्वेत चंदन चर्चिता श्वेत विनाधारा शुभ्रा श्वेत अलंकार भूषिता वंदिता सिद्धबंधन वैरचिता
শিবদানবৈ পূজিতা সর্বৈঃ স্তোত্র সদা। বড় আশা করে এসেছি গো, কাছে রেখে লও না জননী। বড় আশা করে এসেছি গো, কাছে রেখে লও। করেন বন্দে নিত্যরূপী অহং সহাসহং, সরস্বতী জ্যোতি জ্যোতির্ময়ী তুমি। অজ্ঞানতার নারাধিতং গগনসদৃশ্যং তত্তমাসাদিলক্ষং একং। বলো বাচ্চাদের অনুষ্ঠান কেমন লাগছে? পুচকেদের অনুষ্ঠান। আর এই দেখো এই মেয়েটার গান করছে, কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। এটা তো দেওয়া যাবে না, তাহলে বুঝতেই পারছো। আমি তোমাদের একটুখানি ভয়েস দিয়ে নিলাম। দেখো কি সুন্দর নাচছে। দেখো আর একটা নাচের প্রোগ্রাম দেখে নাও। আর সত্যি কথা বলতে বাচ্চাদের এইসব নাচ গান আবৃত্তি দেখতে না সত্যি কথা খুবই ভালো লাগছে। এই নাচটা তো আমার খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগছে জানিও। বলার মতো আছে, সেসব কথা শুনবে তুমি? বলছি তবে শোনো, পড়ায় আমার ভালোই মাথা, সন্দেহ নেই কোনো। এবছরের পরীক্ষাতে মাত্র 2 নম্বরের একটা অঙ্ক ছিল। খুব সুন্দর, সবাই এত সুন্দর, মানে নৃত্যটা দেখো খুবই সুন্দর, সবাই এত সুন্দর করে সমস্ত কিছু করছে, খুবই ভালো লাগছে। তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আমি সমস্তটা শেষ করে আসতে পারিনি, কারণ আমি চলে এসেছিলাম। তা এখনও প্রোগ্রাম আছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো কি বলবো, টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে।